আছে, মানুষ এই সময় দান খয়রাতের ব্যাপার থেকে যায়। তো সেই কারণেই চাহিদাটা ব্যাংকের উপরে আসে এবং আমরাও মানুষের এই আবেগটাকে শ্রদ্ধার সাথে মিট করতে চাই। ঈদের আগে নতুন নোটের বাড়তি এই চাহিদা পূরণে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংকও। পার্টিতে যে ডিমান্ড ছিল তা বহুলাংশে আমরা ফুলফিল করেছি। ঈদের আগে শেষ কার্যদিবস পর্যন্ত গ্রাহকদের নতুন টাকা দেয়া হবে বলে জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যরাতের খবরে আরো একটা পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি। আরো খবর আরেকটু পর। সরকার উৎখাতের ষড়যন্ত্রের দায়ে তুরস্কের সাবেক সেনাপ্রধানের যাবজ্জীবন কারাদণ্ড। নতুন ক্রিকেট পঞ্জিকায় 6 মাসে 2টি প্রিমিয়ার লিগ। বৃষ্টিতে ড্র হল অ্যাশেজের তৃতীয় টেস্ট। চলছে প্রাণ ম্যাজিক বক্স অফার। প্রাণ মশলা কিনে ঘুরে আসুন দেশে। প্রাণ ফিরে এলাম মধ্যরাতের খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। সরকার উৎখাতের ষড়যন্ত্রের দায়ে তুরস্কের সাবেক সেনাপ্রধান ইলকার বাজবুককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। সোমবার আদালত এই রায় ঘোষণা করে। তার বিরুদ্ধে বিচার শুরুর 5 বছরের মাথায় এই রায় ঘোষিত হল। বিচার প্রক্রিয়ায় বহু সেনা সদস্য, আইনজীবী, লেখক ও সাংবাদিকের সাক্ষ্য গ্রহণ করা হয়। আর্জেন্টকোন ষড়যন্ত্রে বেশ কয়েকজন অভিযুক্ত হলেও জেনারেল ইলকারি নাটের গুরু হিসেবে প্রতিপন্ন হয়েছেন। তবে এই বিচার নিয়ে সমালোচনা আছে। প্রধানমন্ত্রী রেসিপ তাইপ এরদোগান তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এই বিচার সাজিয়েছেন বলে অভিযোগ আছে। অন্যদিকে এরদোগানের সমর্থকরা বলছেন এই বিচারের ফলে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলানো থেকে বিরত থাকবে। 2008 থেকে 2010 সালে সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন জেনারেল ইলকার। ফিলিপাইনের দক্ষিণে কাটাবাটো শহরে শক্তিশালী বোমা বিস্ফোরণে 6 জন নিহত এবং কমপক্ষে 33 জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিনসুয়াট এভিনিউয়ের কাছে বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক দমকল বাহিনী কাজ করে যাচ্ছেন। আহতদের অধিকাংশের গায়ে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। অনেকে হারিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ। বিস্ফোরণের জোরে আশেপাশে কিছু বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিফোন এবং বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়েছে। ম্যানিলার 850 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কাটাবাটো শহরে ব্যবসা বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত হয়। এখনো কোনো গোষ্ঠী এই নাশকতার দায়িত্ব নেয়নি। প্রবাসের খবর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে প্রবাস থেকে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শারজায় ফজলুল কাদের চৌধুরী স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। আমাদের আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর রাঙ্গুনিয়ার বাড়িতে হামলা এবং তার ছোট ভাই বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। এর প্রতিবাদে আয়োজিত সভায় বক্তারা বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের প্রাণপুরুষ। তার কিছু হলে শেখ হাসিনা ও তার সরকারকে চট্টগ্রামবাসী রেহাই দেবে না। সংগঠনের সভাপতি ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তি পরিষদের আহ্বায়ক এম এনাম হোসেন। কাতারে চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের কৃতি সন্তান ও কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মোহাম্মদ নাসির উদ্দিন ও দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান। আমাদের কাতার প্রতিনিধি এ কে এম আমিনুল হক জানান, চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম প্রবাসীদের কল্যাণে সমিতির সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে কাতারস্থ বরিশাল বিভাগ ঐক্য পরিষদের ইফতার মাহফিলে বক্তারা প্রবাসী বরিশালবাসীকে কল্যাণমূলক কাজে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়েছেন। পরিষদের সভাপতি শফিউল কাদেরের সভাপতিত্বে মাহফিলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এটিএম গোলাম মোস্তফা, বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাকের ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার জালাল আহমেদ।
জেদ্দায় জেবি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়েস আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরকতুল্লাহ বুলু এমপি। আমাদের জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আব্দুল সালাম, আব্দুল জলিল, আব্দুর রহিম ও জাহাঙ্গীর আলম। এছাড়া ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচালনায় ছিলেন টিপু সুলতান। পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয় মাহফিলে।